বন্ধুরা, ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে সাইপার যদি ইসরায়েলের জন্য আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান। নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না। তিনি বলেন, ইসরায়েলের ভয় আছে, কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এ কাজ করতে দ্বিধা করব না। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাননে হামলা চালাতে ইসরায়েল সাইপার্সের আকাশ ব্যবহার করতে পারে, এজন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ প্রধান। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের ধোঁয়া এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার সৃষ্ট আগুন ইঙ্গিত দিচ্ছে গাজায় চলমান যুদ্ধ বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী উভয় পক্ষের জন্য এই পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। বুধবার হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ তার সর্বশেষ ভাষণে হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না, এমনকি সাইপার্স ও অন্যান্য ভূমধ্যসাগরীয় এলাকায় ঝুঁকিতে থাকবে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ ইসরায়েলের নিয়মিত রকেট হামলা চালাচ্ছে। এসব হামলার ফলে হাজার হাজার ইসরায়েলি তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে জোয়াইরা এলাকায় হিজবুল্লাহর একজন যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে গোষ্ঠীটির একজন অপারেশনাল কমান্ডার হিসেবে উল্লেখ করেছেন। হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে, কিন্তু তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেনি। ঈদুল আজহা উদযাপনের পর হিজবুল্লাহ আবারও ইসরায়েলে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক কর্মকর্তা ওরনা মিজরাহি বলেছেন, কোনো বিকল্পই ভালো নয়, কিন্তু বড় প্রশ্ন হলো ইসরায়েল এই আক্রমণ কতদিন সহ করতে পারে। আমার মনে হয় বেশিরভাগ সরকার যুদ্ধ চায় না, তবে সম্ভবত আমরা সেই দিকেই এগোচ্ছি। হাসান নাসরুল্লাহর ভাষণকে লেবাননের অনেক মানুষকে বৃহত্তর যুদ্ধের আশঙ্কায় রেখেছে, তবে কিছু কূটনৈতিক ও বিশ্লেষক বলছেন তার হুমকি ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণাত্মক কথাবার্তার সঙ্গে সঙ্গতি রাখার চেষ্টা। ইসরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বাড়ায় তবে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি রয়েছে, যা হিজবুল্লাহ চায় না। তারা কি করতে পারে তা দেখানোর চেষ্টা করছে। হিজবুল্লাহ বলেছে তারা বৃহত্তর সংঘাত চায় না, যদিও তারা ক্রমাগত শক্তিশালী অস্ত্রের উপর নির্ভর করেছে। ইসরায়েলের শক্তিশালী সেনাবাহিনী থাকলেও হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা রয়েছে যারা সিরিয়ায় গৃহযুদ্ধের লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করেছে। গোষ্ঠীটির হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলি বিভিন্ন শহরে আঘাত হানতে সক্ষম। গত সপ্তাহে হিজবুল্লাহর একটি ড্রোন হাইফা বন্দরের উপর দীর্ঘ সময় ধরে উড়ছিল, যা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো সহ বিদ্যুৎ ব্যবস্থা হিজবুল্লাহর সম্ভাব্য হামলার হুমকি তুলে ধরেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েল বৈরুতকে গাজায় পরিণত করবে, তবে বৃহত্তর সংঘাতের ফলে ইসরায়েলের খ্যাতনামা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো কুলিয়ে উঠতে পারবে না। ইতিমধ্যে হিজবুল্লাহ ছাড়া শত শত ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এই ব্যবস্থা, কিন্তু হিজবুল্লাহ যদি একসাথে অনেকগুলো রকেট দিয়ে হামলা চালায় সেক্ষেত্রে এই আয়রন ডোম ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হবে। আমার মনে হয় হিজবুল্লাহ মনে করে ইসরায়েলের বিরুদ্ধে তাদের কিছু সুবিধা রয়েছে, কারণ যুদ্ধ আরও ছড়িয়ে পড়লে লেবানন ও সিরিয়ার যেমন ক্ষতি হবে তেমনি ইসরায়েলও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কমান্ডারেরা বিভিন্ন মাত্রায় উত্তরের সঙ্গে যুদ্ধ করার বাস্তবতার প্রশিক্ষণ এবং পরিস্থিতি মূল্যায়ন করে যাচ্ছেন। হামাস যোদ্ধাদের আক্রমণের পর থেকে গাজা এখনও যুদ্ধের প্রধান ক্ষেত্র। ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, গাজা যুদ্ধের মূল পর্বের সমাপ্তি হতে আরও কয়েক সপ্তাহ লাগবে। গাজায় তীব্র যুদ্ধের পর অনেক ইউনিটের বিশ্রাম এবং পুনর্বিন্যাসের প্রয়োজন। তবে এই সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার বলেছেন তারা লেবাননের আক্রমণের জন্য অভিযানিক পরিকল্পনা অনুমোদন করেছেন।
ইসরায়েলের জ্বালানি মন্ত্রী বলেছেন, ইসরায়েলের কৌশলগত বিদ্যুৎ অবকাঠামো সুরক্ষিত করতে সেনাবাহিনী জ্বালানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তারা বলেছে, ইসরায়েলের উপর যে কোনো হামলা কঠোর জবাব দেওয়া হবে। লেবাননের বিদ্যুৎ অবকাঠামো ইতিমধ্যেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। কয়েক দশকের খারাপ শাসন এর সংঘাতের পরিণত হয়েছে। এসব সংঘাতের মধ্যে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষও রয়েছে। 1982 সালে তাদের বাহিনী আক্রমণ করার পর তারা প্রায় 2 দশক ধরে একটি বাফার জোন রাষ্ট্রে পরিণত হয়েছিল। ওই যুদ্ধে হিজবুল্লাহর জন্ম হয়। ওই ইসরায়েলি সেনাকে বন্দী করার পর 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে দ্বিতীয় যুদ্ধে জড়ায় ইসরায়েল। এই যুদ্ধের পর জাতিসংঘ স্বীকৃত লিতানি নদীর তীরে যুদ্ধবিরতির রেখা থেকে কয়েক মাইল ভিতরে হিজবুল্লাহ নিজেদের ক্রমাগত শক্তিশালী করেছে এবং গাজার সংঘাত শুরুর 8 মাস পরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কোনো ইঙ্গিত নেই। সাবেক ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা সারি জেবেহি বলেছেন, ইসরায়েলের উত্তর সীমান্ত বিষয়ে একটি বিশেষজ্ঞ থিঙ্ক ট্যাঙ্ক পরিচালনা করেন। তিনি বলেন, 7 অক্টোবরের ঘটনার পর যারা তাদের বাড়ি ছেড়ে চলে গেছে তাদের মধ্যে কম লোকই সীমান্তের এপারে হিজবুল্লাহর উপস্থিতি থাকা অবস্থায় ফিরে আসতে রাজি হবে। 17 বছর ধরে আমরা হুমকির বিরুদ্ধে কিছুই করিনি, কিন্তু এই হুমকি মোকাবেলা করা অত্যন্ত ব্যয়বহুল হবে, কারণ ইতিমধ্যেই লক্ষ লক্ষ ইসরায়েলি তাদের বাড়িঘর ছেড়ে হিজবুল্লাহর ভয়ে পালিয়েছেন।